ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ প্রিভিউ। এই ভিডিওতে থাকবে ম্যাচের সময়সূচি, ব্রাজিলের একাদশ এবং যেভাবে দেখবেন। বিশ্বকাপের মঞ্চে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে যখন ব্রাজিল জুড়ে উচ্ছ্বাস, তখন স্কটল্যান্ড শিবির থেকে এলো সাহসী বার্তা। নেইমারকে নিয়ে মোটেই চিন্তিত নয় স্কটিশ শিবির। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচের আগে স্কটল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার জ্যাক উইলিয়াম হেনরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নেইমারের মতো তারকার মুখোমুখি হতে তিনি মোটেও উদ্বিগ্ন নন, বরং এটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে উপভোগ করতে চান। স্কটল্যান্ডের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠার আশা এখনও বেঁচে আছে তাদের, তাই ব্রাজিলের মতো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষেও তারা আত্মবিশ্বাস হারাচ্ছে না। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড রয়েছে 41 নম্বরে, আর ব্রাজিলের অবস্থান 5 নম্বরে। এদিকে ক্লান্তি ও হলুদ কার্ডের সংখ্যায় স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে পরিবর্তন আনতে পারেন কার্লো আনচেলত্তি। গতরাতে ব্রাজিল দলের অনুশীলনে ইঙ্গিত মিলেছে যে বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। সম্ভাব্য পরিবর্তনের দুটি প্রধান কারণ: হাইতিকে 300 গোলে হারানোর পর বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়ের ক্লান্তি ও শারীরিক ধকল। নকআউট পর্বের আগে হলুদ কার্ডের কারণে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোর ঝুঁকি এড়ানো। এখনও ব্রাজিল গ্রুপের প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয় হয়ে উঠবে তা এখনও নিশ্চিত নয়। তবে নকআউট পর্বকে সামনে রেখে সতর্ক অবস্থানে রয়েছে দল। নিয়মিত একাদশে ডগলাস সান্তোস ও ক্যাসিমিরো আরেকটি হলুদ কার্ড পেলেই সাসপেন্ড হবেন, তাই তাদের একজনকে বিশ্রাম দেয়া হতে পারে। ডগলাস সান্তোসকে বিশ্রাম দিলে তার জায়গায় অ্যালেক্সান্দ্রো খেলতে পারেন, আর ক্যাসিমিরোর পরিবর্তে দেখা যেতে পারে ফেবিনহোকে। ইবানোসও একটি হলুদ কার্ড পেয়েছেন, তবে তিনি ইতিমধ্যে দানিলোর কাছে তার মূল একাদশে জায়গা হারিয়েছেন। এছাড়া শারীরিক সমস্যার কারণেও পরিবর্তন আসতে পারে। গতকাল অনুশীলনে 7 জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল: দানিলো মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়াস, ডগলাস সান্তোস, ক্যাসিমিরো, ব্রুনো গিমেরেস ও ম্যাথিউস কুনহাকে। কিন্তু তারপর আবার শেষের দিকে তারা অনুশীলনে ফিরেছে। স্কটল্যান্ড ম্যাচের আগে বাকি 2 অনুশীলনে সম্ভাব্য পরিবর্তনগুলো পরীক্ষা করবেন আনচেলত্তি। আগামীকালকের অনুশীলনের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গতকাল যেই একাদশটি অনুশীলনে খেলিয়েছে আনচেলত্তি, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি। এটা কিন্তু চূড়ান্ত একাদশ নয় যেটা দেখাবো, জাস্ট একটি ধারণা, মানে অনুশীলনে যেটা খেলিয়েছে আর কি, সেটারই একটি ধারণা। যেখানে গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেকার এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস ও দানিলো, এবং মিডফিল্ডে থাকবেন ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেওতা, এবং ফরওয়ার্ড হিসেবে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, লুইস হেনরিক, এবং ফলস 9 বা স্ট্রাইকার হিসেবে থাকতে পারেন নেইমার জুনিয়র। তবে দুর্দান্ত ফর্মে থাকা ম্যাথিউস কুনহাকে এখানে দেখা যাচ্ছে না। তবে এটা চূড়ান্ত একাদশ নয়, তাই আপনাদের চূড়ান্ত একাদশের জন্য অপেক্ষা করতে হবে। এবং এই ম্যাচটি আপনারা খুব সহজে দেখতে পারবেন। আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি গুগল বা ক্রোম থেকে নামিয়ে। তাছাড়া খুব সহজে আপনারা ফেসবুকে দেখতে পারবেন। আমি স্ক্রিনে 2টি পেজের নাম দিয়ে দিলাম, আপনারা এই পেজের নাম ফেসবুকে হুবহু সার্চ করে খেলাগুলো ফেসবুকেই দেখতে পারবেন। তাছাড়া ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভ লিখলেও সার্চ করে দিলেও দেখতে পারবেন।